হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর একটা নতুন শপিং ব্লগ এটা। তো আজকে দেখো সন্ধ্যাবেলাতে আমরা রেডি হয়ে তিনজনে মিলে চলে যাচ্ছি আবার কিছু কেনাকাটা করতে। তো আসলে আমাদের দেরি হয়ে গিয়েছে অনেকটাই বেরোতে, কারণ প্রভাত কাজের থেকে আসে তারপরে আমরা বেরোতে পারি। আর যেদিন ছুটি থাকে সেদিন তো দুপুরের দিকে বা বিকেলের দিকে যাই, কিন্তু যেদিন ছুটি থাকে না ওর সেই দিন কাজ করে আসে তারপরেই আমরা বেরোতে পারি। তো আজ বলতে পারো 8টার দিকে আমরা বেরিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে দেখো গাড়িটা অনেকটা দূরে পার্কিং করতে লাগলো, কারণ কি বাজারের ভিতরে গাড়ি নিয়ে ঢোকা যাবে না, সেই জন্যই আর কি এখানে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। বাজারে প্রচুর ভিড় আজকে। তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে লাইট লাগানো হয়েছে, কি ভাল লাগছে দেখতে না? তো চলে এসছি আমরা দেখো প্রথমে আমার ছেলের জন্য জুতো কিনতে, কারণ আগে ছেলেরটা কমপ্লিট করে নেব, তারপর আমাদের যা যা বাকি আছে সেগুলো কেনাকাটা করব। তো আমার ছেলের সমস্ত শপিং কমপ্লিট, শুধুমাত্র জুতো কিনলেই হয়ে যায়। আমার কিছু একটা কয়েকটা কসমেটিক্সের জিনিস বাকি আছে, আর আমার জামা কাপড় তো সেরকমভাবে আমি নেইনি এখনও। তো আমার জন্য কিছু নেব সেটাই ভেবেছি, আর ওর বাবার জন্যও নেব। তো ছেলের জুতো কমপ্লিট হয়ে গেল, বাজারে অনেক কটা দোকানে ঘোরাঘুরি করলাম। তো সেরকম কিছু আমার পছন্দ হলো না, এবার ভাবছি একটু মলের দিকে যাব, স্টাইল বাজারে যাব। তো একটু চটপটি খেয়ে নিলাম ওখানে বসে। আমার ছেলের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, তাই ওখানে বসে একটু চটপটি আর আমার ছেলে একটা আইসক্রিম খেয়েছিল। তো তারপরেই চলে এসেছিলাম আমরা স্টাইল বাজারের দিকে, কিন্তু এখানে এসে দেখছি যে এই পুজো প্যান্ডেলটার উদ্বোধনী হচ্ছে, আর জোরে জোরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিলো, গান বাজছিল। তো আমার ছেলে এখন দূর থেকে দেখে বলছে কি, মা চলো না যাই ভেতরে। তো আমরাও আবার একটু ভেতরে চলে এলাম। আর এখানকার প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল, ডান্স হচ্ছিল, আরও অনেক কিছু বলছিল মাইকে। যাই হোক আমরা অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, আর এখানে মেন ঢুকেই আমাদের সব কিছু ওলটপালট হয়ে গেল। যতটা আমরা ম্যানেজ দিতে চাচ্ছিলাম টাইম টু টাইম, সেটা আর হলো না। এখানে ঢুকে এত ভিড় এখানে, আর এখানকার মায়ের মূর্তি কি সুন্দর দেখো, প্যান্ডেলটাও এত সুন্দর হয়েছে। এগুলো দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় না এখানেই নষ্ট হয়ে গেল। তো তাই যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়েছি। আর এই দেখো জলের মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে, ওর মন্দিরের যে ছায়াটা পড়েছে খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে নাকি আবার গঙ্গা আরতিও হবে শুনছি, এটা আসলে করেছে হলো বেনারস ঘাটের যে গঙ্গা আরতি হয় সেই সমস্তটা থিম। তারপর স্টাইল বাজারে গেলাম, টুকিটাকি কেনাকাটা করলাম, তারপরে চলে যাচ্ছি দেখো বাড়িতে। তো তার সাথে কিছু সবজিও কিনেছি, আমার হাতে কয়েকটা ব্যাগ আছে, আর পেছনে প্রভাতের হাতেও রয়েছে। তো টাটা।